আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। আজকে আমি রান্না করব তেহারি। তেহারি রান্নার জন্য মেজারমেন্ট কাপে 2 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম 1 কাপের মতো পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম তেজপাতা, দারুচিনি, এলাচ, অল্প পরিমাণে সরিষার তেল দিয়েছি, তো তাই দেখেন কি পরিমাণ ফেনা উঠেছে। আস্তে আস্তে আমি আরও কিছু মশলা অ্যাড করব। এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা, সাথে বাদাম বাটা, লবণ দিয়ে দিলাম। মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। এখন দিয়ে দিলাম তেহারি মশলা, অর্ধেকটা পরিমাণে দিয়েছি, বাকি অর্ধেকটা লাস্ট পর্যায়ে দেব। দেড় কেজি পরিমাণ গরুর মাংস দিয়ে দিলাম। কাঁচামরিচ মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দিলাম অনেকগুলো। দই ফাটিয়ে দিয়ে দিলাম। দইটা আমি টক দই নিয়েছি, এটা কাঁটা চামচ দিয়ে ভালো করে নেড়ে ফাটিয়ে নিয়েছিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে দেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখেন বলক চলে এসেছে, পানি উঠবে। আপনারা যদি মাংসটা সাথে সাথে ধুয়ে দেন তাহলে পানি দেওয়ার দরকার নেই, আর যদি আগে ধুয়ে রাখেন তাহলে একটু পানি দিয়ে দিন। আমার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। এরই মধ্যে এখন আমি মাংসটা উঠিয়ে রাখলাম। উঠিয়ে রাখা মশলাটার সাথে 1 কাপ পরিমাণ দুধ আর 15 কাপ পানি দিয়ে দিলাম। 1.5 কেজি পোলাও চাউল, কয়েকটা কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ, এটা শুধু ফ্লেভারের জন্য দিয়েছি। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। বলক চলে আসার পরে আবার একটু দেখছি, নেড়েচেড়ে দিলাম। এখন আগে উঠানো মাংসটা দিয়ে দিলাম। আগে যে রান্না করে রেখেছিলাম মাংসটা, ওটা আমি দিয়ে মিক্স করে দেব ভালোভাবে। নিচের দিকে দিয়ে চাউলটাকে উপরে উঠিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন দিয়ে দেব বাকি মশলাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে আমি লাগিয়ে দিলাম। পাঁচ মিনিট পরে আবার ফিরে আসলাম, দেখি এখন কেমন, দেখেন এবার কেমন দেখায়। তেহারিটা প্রায় হয়ে এসেছে, জর্জর হয়ে গেছে। চালটাও সিদ্ধ হয়ে গেছে, মাংসও সিদ্ধ হয়ে গেছে। চেক করে নিলাম, দেখেন কত